হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো পালং পকোড়া অনেকেই তো অনেক রকমভাবেই বানিয়েছেন। একবার এরকম ইউনিক স্টাইলে বানিয়ে দেখুন এতটা সুন্দর মুচমুচে পকোড়া কিভাবে হয়। তো চলুন, পালং শাকের ছোটো পাতাগুলো বেছে ধুয়ে রাখলাম। একটা পাত্রে বেসন, চালের গুঁড়ো, সামান্য লবণ, বেকিং সোডা, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে দিলাম। এরপর জল দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা খুব মোটাও না আর খুব পাতলাও নয়। এরপর পালং শাকের পাতাগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো যারা আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বাকিগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। তো শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। তো বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো জানাতে ভুলবেন না। তো এটা গেল আমার এক ধরনের পকোড়া। তো আর এক ধরনের বানাবো, তার জন্য আমি পুরটা আগে রেডি করে নেব। তো কড়াইতে সর্ষের তেল দিলাম, গোটা জিরে হাফ চামচ, হিং এক চুটকি, তারপরে দিলাম একটা পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এরপর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম চাট মশলা, তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। তো দেখতে পাচ্ছেন আলুর পুরটা আমার হয়ে গেছে। এরপর পাতাগুলো আমি সামান্য গরম জলে দিয়ে দিলাম, যাতে পাতাগুলো যে শক্ত ভাব থাকে সেটা থাকবে না। মোড়ার সময় এই যে রোল করে মোড়ার সময় পাতাটা ভেঙে যাবে না। খুব সহজেই দেখতে পাচ্ছেন মোড়া যাচ্ছে। তো একটা আমার রেডি হয়ে গেল। তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। পাতাটা নিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে করে মুড়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার পুর ভরা হয়ে গেছে। এরপর সেই বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দু পিঠে উল্টে পাল্টে দেখুন ভেজে নিলাম। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আমার দুরকম পকোড়া কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য